নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা শুরু করি চলুন। তবে আজকের রেসিপিটা আমি করছি না, একেবারে ডিরেক্টলি ঠাকুর মশাইয়ের হাতের রান্না আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় বলি অনুষ্ঠান বাড়ির মতন, ঠাকুর মশাইয়ের মতন রান্না আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা দেখুন। আজকে আমি সরাসরি ঠাকুর মশাইয়ের হাতেরই রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি ভেজ মুগ ডাল। দেখতে পাচ্ছেন ডালটাকে প্রথমে ভেজে নিয়ে সেদ্ধ করতে দেওয়া হয়েছে, অল্প একটু লবণ সেখানে দিয়ে দেওয়া হলো। এবারে ছেঁকে ছেঁকে দেখুন ফেনাগুলো অনেক বেরিয়েছে, অনেকগুলো ডাল, সেই জন্য ফেনাগুলো ফেলে দেওয়া হচ্ছে। ডালটাকে যেন পরিষ্কার রাখা হয়। আমরা ডাল যখন সেদ্ধ করি প্রেশারে দিয়ে দিই, ডালটার ফেনা টেনা কিন্তু কিছু ফেলি না, সেই জন্য ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় অনেকটা। আর টেস্ট হওয়ার পেছনে এগুলোও হয়তো অনেক রকম কারণ থাকে, যে কারণগুলো সবসময় আমাদের কাছে জানা থাকে না। সেই কারণগুলো ছোট ছোট টিপস সহ আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। যখন হাফটা সিদ্ধ হয়ে গেল তখন এখানে দিয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তবে হ্যাঁ, এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করা হচ্ছে, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সেদ্ধটা তখন মোটামুটি একটা এভারেজ হাফের বেশি হয়ে গেছে, তখন সেখানে দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো সামান্য একটু ফাটিয়ে দেওয়া হয়েছে ঝালের জন্য। এবারে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করতে দেওয়া হলো। তেলের পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটু পরিমাণে বেশি দিচ্ছে, কারণ ডালের পরিমাণটাও বেশি, তেলের পরিমাণটাও সেক্ষেত্রে বেশি। আপনারা কম বেশি নিজেদের ইচ্ছে মতো করে নেবেন, কারণ সব সবজিগুলো ভাজতে হবে তো, যার কারণে একটু তেলটা বেশি দিতে হয়। ফুলকপি এখানে ছোট ছোট পিস করে নিয়েছে, ফুলকপি, গাজর, আর নিয়েছে বিনস আর পনির। তবে এর একটা টিপস আপনাদের সবার লাস্টে শেয়ার করব, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকেন। একটা স্পেশাল টিপস আছে। ভেজ ডালে কিন্তু এর সমস্তই সবজি ব্যবহার করা হয়, ফুলকপি, গাজর, বিনস, পনির। তো সেগুলোই নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু ভেজে আগে ভালো করে তুলে নেওয়া হচ্ছে। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। আশা করছি ঠাকুরমশাইয়ের ডিটো আপনারা বানাতে পারবেন, কারণ অসাধারণ টেস্ট হয়েছে। আমি তো নিজে খেয়েছি, সবাই খেয়েছে, সকলেই বলেছে প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়েছে। তো আশা করছি আপনারাও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। গাজর একটু ভেজে নিয়ে সব বিনসগুলো একসঙ্গে দিয়ে দেওয়া হলো, একসঙ্গে দুটো ভাজা হচ্ছে। গাজরটা একটু বেশি ভাজতে হয়, তাই একটু আগে দেওয়া হয়েছে, বিনসগুলো পরে দেওয়া হয়েছে। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবেন। সবজিগুলো একসঙ্গে সমস্ত কিছু দিয়ে দিলাম, আর ভাজা কোনোটা বেশি কোনোটা কম হয়ে গেল, সেরকম যেন না হয়। সমস্ত সবজি যেন পারফেক্টলি ভাজা হয়। চাইলে আপনারা সমস্ত কিছু আলাদা করেও ভাজতে পারেন, যদি না আপনারা মেজারমেন্টটা বা আপনি কতটা পরিমাণ ভাজতে হবে, কোনটা আগে দিলে ভালো হবে, কোনটা পরে দিতে হবে, সেইটা যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারেন। সবজিগুলো তুলে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে পনির। পনিরটা কিন্তু খুব বেশি লাল হবে না, আর সাইজটা কিন্তু একটু ছোট সাইজের হবে। এখানে প্রায় হাফ কিলোর একটু বেশি বা 1 কিলোর কাছাকাছি পনির নেওয়া হয়েছে। এবারে শুকনো লঙ্কাগুলো ওই তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। কড়াইয়ের মধ্যে আপনারা বুঝতে পারছেন না পনির বা সবজির পরিমাপটা, কারণ একটু বড় বড় পাত্র, সবসময় পরিমাণটা বোঝাও যাচ্ছে না। লঙ্কাগুলো তুলে নিয়ে ডালের মধ্যে এখন এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে, দেখুন। এরপরে এটার মধ্যে দিয়ে দিবে হিং, দিয়ে দিল একটু পরিমাণ জিরে, গোটা জিরে, জিরে ব্যবহার করছে এখানে, আর আদা বাটা। হিং দেওয়ার পরে জিরে, তারপরে আদা বাটা। এবারে জিরে বাটা, আদার থেকে জিরের পরিমাণটা অর্ধেক, যতটা পরিমাণে আদা দিয়েছে তার অর্ধেক পরিমাণ জিরে, অর্ধেকেরও কম। জিরের বেশি পরিমাণ না দিলেও চলে। এবারে এটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে ভাজতে হবে। এবারে ঝালের জন্য বা কালারের জন্যই বলুন, লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হচ্ছে। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ ফাটিয়ে দেওয়া হয়নি, যার কারণে সেটা থেকে কিন্তু খুব বেশি ঝাল বেরোবে না। কাঁচা লঙ্কার সেন্টের জন্য সেটা মেনলি দেওয়া হয়েছে। এবারে জল দিয়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। এবারে হলুদ গুঁড়ো, রঙের জন্য দিবি, অবশ্যই ব্যবহার করতে হবে আপনাকে হলুদ গুঁড়ো। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা,
সমস্ত মশলাগুলো কিন্তু প্যাকেটিং ইউজ করা হচ্ছে। দেখুন লঙ্কা গুঁড়ো যেটা দিয়েছে সেটাও কিন্তু প্যাকেটিং, বাজারে খোলা লঙ্কা গুঁড়ো না। আবার হলুদ গুঁড়ো যেটা ব্যবহার করছে সেটাও কিন্তু প্যাকেট থেকেই ব্যবহার করছে। কারণ অনুষ্ঠান বাড়িতে যে কোনো রান্না কিন্তু কালারটা একেবারে গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখানে ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি লবণ নিজের পরিমাণ মতন অবশ্যই দিয়ে দিবেন। এখানে দিয়ে দিল লবণ। লবণটা স্বাদ অনুসারে অবশ্যই যে যেমন খেতে ভালোবাসে। দেখুন আমরা কিন্তু লবণটা সবসময় পরে দিই। ঠাকুরমশাই দেখুন এই মশলার সঙ্গেই লবণটা কিন্তু একসঙ্গে দিয়ে দিল, আরও ভালো করে মশলাটা যেন কষানো হয়। এবার এখানে আরও আরেকবার দিয়ে দিল চিনি। চিনিটাও একসঙ্গে দিয়ে দিল। চিনি দিলে পরে কিন্তু মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে একটু। আপনারা হয়তো বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু আমি এখানে ক্যামেরা করতে ভালো করেই বুঝতে পারছি কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। কারণ চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো মশলার কালার কিন্তু আপনারা চেঞ্জ হয়ে যাবে। এবারে সেদ্ধ করে রাখা ডালগুলো এখানে দিয়ে দেওয়া হলো। ডালের ঘনত্বটা বুঝতেই পারছেন, খুব বেশি কিন্তু পাতলা হবে না। ভেজ ডাল পাতলা হয় না, একটু ঘনই হয়। আর মুগ ডাল তো সবসময় একটু ঘন খেতেই ভালো লাগে। এবার যে গামলায় করে ডালটা রাখা ছিল সেই গামলা ধুয়ে আর একটু জল পরিমাণ এখানে দিয়ে দেওয়া হলো। এখানে অবশ্যই লবণের পরিমাণটা আপনারা দেখে নেবেন। লবণ কম হলে এখনই দিয়ে দেবেন, এরপরে কিন্তু আর দিলে পরে টেস্টটা ভালো আসবে না। এবারে সমস্ত ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে ডালটাকে ফুটিয়ে নেওয়া হবে। এরকম অনুষ্ঠান বাড়ি থেকে সরাসরি রেসিপি যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন বন্ধু হয়ে থাকলে, আর পুরনো বন্ধু হয়ে থাকলে আমার সঙ্গে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবাবেন এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। অনুষ্ঠান বাড়ির ডাল কিন্তু টেস্ট হওয়ার মেন কারণ হচ্ছে এই বাটার, মানে ভেজ ডালটা টেস্ট হওয়ার মেন কারণ বাটারটা কিন্তু আমরা সবসময় ব্যবহার করি না। আমরা হয়তো অনেকে জানিও না, অনেকেই জানে না, বেশিরভাগ লোকই জানে না যে ভেজ ডালের মধ্যে বাটার দিলে ডালের টেস্টটা কিন্তু ডবল হয়ে যায়। তো এটাই ছিল আমার আজকের মেন টিপস, আপনাদের জন্য মেন টুইস্ট বলতে পারেন। এবারে এখানে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, আর রয়েছে জায়ফল আর জাবেত্রী। এক্সট্রা অন্য কোনো কিছু দেওয়া এখানে নেই, জাস্ট এইটুকুই মশলা দেওয়া রয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য পাশের বেল বাটনটি অবশ্যই দাবিয়ে রাখবেন। এবারে ঘিটা কিন্তু গামলাতে ঢেলে দিচ্ছে, ডিরেক্টলি ডালের মধ্যে দিচ্ছে না। কারণ ডালের মধ্যে দিলে ঠাকুরমশাইয়ের সঙ্গে আমি কথা বলে শুনলাম ডালে দিলে পরে ঘির সেন্টটা নষ্ট হয়ে যায় গরম ডালে ফুটলে পরে, যার কারণে গামলাতে ঘিটা ব্যবহার করলো যাতে ডালের সঙ্গে ঘিয়ের টেস্টটা ব্যালেন্স থাকে, কোনো রকম সেন্ট নষ্ট না হয়। এরকম ছোট ছোট টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।